রোজা রেখে বমি করলে রোজা হবে কিনা, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পবিত্র মাহে রমাদানে অনেক সময় অনেক মা বোনদের সহ অনেক মানুষের বমি হয়ে থাকে। রোজা অবস্থায় যদি বমি হয় তাহলে এতে রোজা হবে কিনা, রোজা হালকা হবে কিনা। তবে বেশি যদি বমি হয় তাহলে রোজা মাকরু হয়ে যেতে পারে, এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে অল্প পরিমাণ যদি বমি হয় তাহলে এতে কোনো সমস্যা নাই। কারণ অনেক সময় দেখা যায় বমির কারণে অধিকতর দুর্বল হয়ে যায়, শরীর থেকে পানি বের হয় এবং পানি বের হওয়ার কারণে শরীরের মধ্যে পানি শূন্যতা দেখা দেয়। এই জন্য ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, ইচ্ছাকৃতভাবে গলার মধ্যে হাত দিয়ে অথবা অন্য কোনো বস্তু ঢুকিয়ে যদি বমি করায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি হয়, সেটা যদি অল্প পরিমাণে হয় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু যদি এটা পরিমাণে বেশি হয়ে যায় এবং ইচ্ছাকৃতভাবে করে তাহলে রোজা ভেঙে যাবে। তবে কেউ বলেছেন যদি অনিচ্ছাকৃতভাবে বেশিও বমি হয় তাহলে সেক্ষেত্রে তার রোজা মাকরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন মত পার্থক্য দিয়েছে। যেহেতু মাহে রমাদানে আমরা নিয়মিত আমাদের সওমগুলো 30 দিন পালন করতে হবে, এই জন্য আমাদেরকে ইফতারের সময় এবং সাহরির সময় আমাদের খাবারের মেনুগুলোতে এমন খাবার আমরা গ্রহণ করব যেই খাবারগুলো তৈলাক্ত জিনিসগুলো আমরা এগুলোকে বর্জন করব এবং যেগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার ওই খাবারগুলো আমরা গ্রহণ করব। দেখা যায় আমরা ইফতারের সময় এমন অনেক তৈলাক্ত বাসি খাবার এবং পুরনো তেল দিয়ে ভাজা পোড়া খাবার খেয়ে আমাদের পেট এবং শরীরকে নষ্ট করে ফেলি। এ থেকে আমাদের গ্যাস জন্ম নিতে পারে, আর ওই গ্যাস থেকে আমাদের নিয়মিত পেট খারাপ হয়ে আমাদের বমির সম্ভাবনা বেশি থাকে। এই জন্য মনে রাখতে হবে যেই পরিমাণ খাবার খেলে গ্যাস হয় না এবং যেই খাবারগুলো খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে, বমি হওয়ার সম্ভাবনা কম থাকে, ওই জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি খাবো। আবার তৈলাক্ত জিনিস ভাজা পোড়া এগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের আর বমির ভাব, গ্যাস্ট্রিকের ভাব এটা থাকবে না। আবার এমন কিছু মানুষ আছে তাদের মাহে রমাদানের কথা শুনলেই গ্যাস্ট্রিক তাদের চেতে যায়। এই জন্য যাদের এরকম বদভ্যাস আছে এই বদভ্যাসকে বর্জন করতে হবে, কারণ এটা কোনো মানুষের দেওয়া নয়, কোনো আলেমের দেওয়া নয়, এটা সরাসরি আল্লাহ তাআলার বিধান। ফরজ রোজা থাকতেই হবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাদান রাওয়াহুল বুখারী। ইসলামের 5টি খুঁটি আছে, তার মধ্যে প্রথম হচ্ছে কালিমা, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বারে সওম, 5 নাম্বারে হজ। এই জন্য আমাদেরকে অবশ্যই সওম সুন্দরভাবে পালন করতে হবে। এটা যেহেতু ফরজ ইবাদত, আর এই ফরজ ইবাদতের জন্য আমাদের শরীরটাকে সুন্দর রাখতে হবে, শক্তি রাখতে হবে এবং এটার স্ট্রাকচার যেন কখনো এটা বিলীন হয়ে না যায় এবং আমরা দুর্বল হয়ে না যাই, আমাদের অসুস্থতাতে আমার শরীরের মধ্যে গ্রাস না করে। প্রথমত আমরা আল্লাহ তাআলার দরবারে পানাহ চাবো, দোয়া করব। দ্বিতীয়তে আমরা খানার মেনুর মধ্যে আমরা তৈলাক্ত জিনিসগুলো পরিহার করে এবং যেগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত ওই খাবারগুলো আমরা গ্রহণ করব। তাহলে আমরা বমি থেকে বাঁচতে পারবো এবং আমাদের শরীরটা সুন্দর থাকবে। 30টি রোজা মাহে রমাদানের আমরা উদযাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের 30টি রোজা পূর্ণাঙ্গভাবে যথাভাবে আদায় করার তৌফিক দান করুক।